ओली दीगर राजा महाराज लो मोदेर सालम खानी अब्दुल कादिर जीलानी अब्दुल कादिर जीलानी कृपा कोरे राखो मोदेर लाज ओ गो कुतुबे रब्बानी अब्दुल कादिर जीलानी अब्दुल कादिर जीलानी मुसीबते पड़ी যখন ডাকি তোমায় দস্তগীর মুসিবতে পড়ি যখন ডাকি তোমায় দস্তগীর মুহূর্তে উদ্ধার করো ও গো মোদের বড় পীর ও গো মোদের বড় পীর নাই তুলনা বিশ্বে তোমার নাই তুলনা বিশ্বে তোমার পীরানা পীরলাসানি আব্দুল कादिर जीलानी अब्दुल कादिर जीलानी ओली दीगर राजा महाराज लो मोदेर सालम खानी अब्दुल कादिर जीलानी अब्दुल कादिर जीलानी कृपा कोरे राखो मोदेर लाज कृपा कोरे राखो मोदेर लाज ओ गो कुतुबे रब्बानी अब्दुल कादिर जीलानी अब्दुल कादिर जीलानी महबूब सुभानी हजरते अब्दुल कादिर जीलानी রাদিয়াল্লাহু তাআলা উনার কথাটা অন্যতম কেননা উনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত ভালোবাসেন উনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত ভালোবেসে মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন যিনি একদিকে আল্লাহর মকবুল বান্দা অপরদিকে আওলাদ রাসূল তিনি বাবার দিক থেকে হাসানি আবার মায়ের দিক থেকে হুসাইনি যিনি হাসানিও আবার হুসাইনিও তিনি পীরানে পীর দস্তগীর হযরতে আব্দুল কাদের জিলানী আল গিলানী আল হাসানী ওয়াল হুসাইনী রাদিয়াল্লাহু তাআলা জোরে বলেন না সুবহানাল্লাহ আরেকটু জোরে সেই গৌসে পাককে যদি মহব্বত করেন সেই গৌসে পাককে যদি ভালোবাসেন সেই গৌসে পাকের মহব্বত যদি আপনার অন্তরে থাকে আপনার হৃদয় পটে থাকে কখনো সেই মানুষটা ভুল পথে যাওয়ার তো দূরের কথা সে কখনো অন্যায় কাজ করে না সে কখনো ভুল পথে চলে না কারণ তার উপর পীরানে পীর দস্তগীরের একটি নেক নজর নেক তাওয়াজ্জু থাকে আমার গৌসে পাক বলেন এই গোটা দুনিয়াটা আমি গৌসে পাকের গৌসিয়তের নজরে একটি সরিষার দানার মতো আমি গৌসে পাকের গৌসিয়তের নজরে একটি সরিষার দানার মতো একটু আপনাদেরকে প্র্যাকটিক্যাল বলি কোন মানুষ যখন 10 তলা বিল্ডিং এর উপরে ওঠে ওই ছাদ থেকে নিচে যখন ফ্লোরে দেখে তখন মানুষগুলোকে খুব ছোট দেখায় না তখন মানুষগুলোকে খুবই ছোট দেখায় একদম ছোট ছোট আবার যদি আপনি আরেকটু উপরে ওঠেন তখন আরো ছোট আরেকটু উপরে উঠলে আরো ছোট এইভাবে আপনি যখন হেলিকপ্টার করে উপরে উঠবেন তখন মানুষ আর চোখে দেখবেন না তখন মানুষগুলোকে পিঁপড়ার মতো মনে হবে তখন একটি থানাকে মনে হবে সাপের মতো রাস্তা কথা বলেন ঠিক কিনা যখন আপনি
হেলিকপ্টার থেকে বিমানে উঠবেন, তখন গোটা দেশটাকে, বাংলাদেশটাকে ছোট মনে হবে। তার মানে আপনার গতি যত উপরে, নিচের বস্তুগুলো তত ছোট। আমার কথাটা বুঝেন, আপনার গতি যত উপরে যাচ্ছে, উপরের দিকে উঠছে, তত দেখতেছেন আপনার নিচের জিনিসগুলো, আপনার নিচের বস্তুগুলো খুবই ছোট। ওই ছোট ছোট বস্তুগুলো আপনার মনে হচ্ছে একদম পিঁপড়ার মতো, একদম অনুকোড়ার মতো। বিমান নিয়ে যখন 3000 ফিট উপরে উঠেছেন, তখন গোটা দুনিয়াটা লাগতেছে একদম একটি বলের মতো। কথা বলেন ঠিক কিনা? এই নজরে আপনার ঊর্ধ্বগতি যত উপরে উঠতেছেন, দুনিয়াকে তত ছোট দেখতেছেন। তাহলে গৌসে পাকের নজর কত ঊর্ধ্বে উঠেছিল? তাহলে গৌসে পাক কত ঊর্ধ্বে উঠেছিলেন? কসিদার মধ্যে আসতেছে, নজরতু ইলা বিলাদিল্লাহি জামাআন কাখরদালাতিন আলা হুকমি ইত্তিসালি আসসালামে নূর চশমে আম্বিয়া আসসালামে বাদশাহে আউলিয়া। আমার গৌসে পাক পীরানে পীর দস্তগীর মেহবুবে সুবহানী কুতবে রব্বানী কন্দরে নূরানিয়া শেখ সুলতান সৈয়দ আব্দুল কাদের জিলানীর গোটা জিন্দেগি যদি আপনি খেয়াল করেন, আমার গৌসে পাক কোনদিন, আমার গৌসে পাক আল্লাহ পাক রব্বুল আলামিনের স্মরণ থেকে আলাদা ছিল না। আমার গৌসে পাক সারাদিন আল্লাহর জিকিরে, আল্লাহর ধ্যানে মগ্ন থাকতেন। আমার গৌসে পাক সারাক্ষণ শুধু আল্লাহকে কিভাবে রাজি করানো যায়, কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত নেওয়া যায়, আমার গৌসে পাক সর্বক্ষণ সেই সচেষ্টতার মধ্যে ছিলেন। আর এখন আমরা গৌসে পাকের মুরিদ হই, আমরা গৌসে পাকের আশেক হই, আমরা গৌসে পাকের ভক্ত হই, কিন্তু গৌসে পাক যে আমল করেছে আমরা ওই আমলের ধারে কাছেও নাই, আমরা ওই আমলের ধারে কাছেও নাই। আর আমরা দাবি করি আমরা গৌসে পাকের মুরিদ, আমরা দাবি করি আমরা গৌসে পাকের আশেক ভক্ত। ওই শুধু মুখে বলি, শুধু মুখে বলি। ওনার জীবনীটা দেখেন, ওনার জিন্দেগিটা খেয়াল করেন, কিভাবে তিনি 24 ঘন্টা পার করতেন, গোটা হায়াতে জিন্দেগিটা তিনি কিভাবে স্ট্রাগল করে পার করেছেন, আল্লাহকে কিভাবে রাজি করেছেন, আল্লাহর মকবুল কিভাবে হয়েছেন। আমরা শুধুমাত্র গৌসে পাকের কাহিনী ওয়াকিয়া বয়ান করা, বাস ওগুলো শোনা, আল্লাহু আকবার সুবহানাল্লাহ বলে এখান থেকে বিদায় নেওয়া, বাস এখানে আমাদের মাহফিল শেষ। মনে রাখবেন হাজরিন, যতক্ষণ পর্যন্ত আমার গৌসে পাকের মোহাব্বত অন্তরে রেখে তদ অনুযায়ী আমল করার চেষ্টা করবেন না, ততক্ষণ পর্যন্ত এই ওয়াজ মাহফিল দিয়ে কোনো কাজ হবে, কোনো কাজ হবে না। আলোচনা শুনবেন, শোনার পর আমল করতে হবে, এটা হচ্ছে জরুরি। ওয়াজের মাহফিলে মানুষ আসে শুধুমাত্র কার কণ্ঠের আওয়াজ কত সুন্দর, কত মধুর, এটা যদি চিন্তা করে মাহফিলে আসেন তাহলে হবে না। নিয়ত নিয়ে আসবেন, আজকে মাহফিলে বসবো, উলামায়ে আহলে সুন্নাহ থেকে কোরআন হাদিসের বয়ান শুনবো, বয়ান শোনার পরে এখান থেকে কিছু আমল করে ঘরে যাব, যেটা সারা জীবন কাজে লাগবে। আমাদের ওইভাবে চলতে হবে, আমাদের চলার গতি ওইভাবে থাকতে হবে। যদি মনে করলাম আসলাম আর গেলাম, আসার যাওয়া হবে, তাবাররুক খাওয়া হবে, বিরিয়ানি গ্রহণ করা হবে, কিন্তু আমল যে পরিবর্তন আসার কথা সেটা কখনো আসবে না। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হালাল খাওয়ার জন্য আমার নবীর মাধ্যমে কায়নাতকে জানিয়েছেন, হালাল গ্রহণ করো, হারাম থেকে বর্জন করো, হারাম বর্জন করো, হারাম থেকে দূরে থাকো। সেটা আপনি শুধুমাত্র অবৈধ টাকা ইনকাম করছেন তাই নয়, কলমের আঘাতেও অনেকে হারামকে হালাল দাবি করছে। কথা বলেন ঠিক কিনা? এই কলমের আঘাতে, হিসাবের আগাই গড়মিল করে হারামকে হালাল বলে পাচার করে দিচ্ছে, চালিয়ে দিচ্ছে। মনে রাখবেন, যতক্ষণ পর্যন্ত আপনার শরীরের ভিতরে হালাল ঢুকবে না, ততক্ষণ আপনার ভিতর এবং বাহির পরিশুদ্ধতা হবে না। কেননা হাদিসে পাক আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আকালা হালালান 40 ইয়াওমান নাওয়ারাল্লাহু কলবাহু। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, যে ব্যক্তি কন্টিনিউ 40 দিন
হালাল রিজিক অর্জন করবে এবং হালাল রিজিক গ্রহণ করবে, আল্লাহ পাক তার কলবটাকে নূরানি করে দেবে। বলেন না সুবহানাল্লাহ। সুতরাং হালাল রিজিক অর্জন করতে হবে এবং হালাল গ্রহণ করতে হবে, হালাল ভাবে চলতে হবে। তখন দেখবেন আল্লাহর পক্ষ থেকে অজস্র রহমত আপনার কাছে বরাদ্দ রয়েছে। আল্লাহর পক্ষ থেকে রহমত আসছে, আল্লাহ আপনাকে রহমত দ্বারা পরিপূর্ণ করে দিচ্ছেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আপনাকে দয়া করছেন, আপনার পজিশন মান সম্মানকে আল্লাহ বুলন্দ করে দিচ্ছেন। সুতরাং চলতে হবে হালাল ভাবে, হারামের কোনো অবকাশ যেন না থাকে, হারামের কোনো অবকাশ যেন না থাকে। বিন্দু পরিমাণ যদি আপনার হারাম থাকে, সমস্ত হালালকে বরবাদ করে দেবে। মনে করেন এক বালতি দুধ, সেখানে 10 লিটার 15 লিটার 20 লিটার 50 লিটার দুধ রয়েছে। যদি এক ফোঁটা প্রস্রাবের পানি পড়ে, এক ফোঁটা যদি প্রস্রাবের ফোঁটা পড়ে, এক ফোঁটা পড়ে, সাথে সাথে সমস্ত দুধগুলো কি হয়ে যাবে? বরবাদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। খাওয়াটা পান করাটা হারাম হয়ে যাবে। সুতরাং আমাদের এই দৈনন্দিন জীবনের মধ্যে হারামের যেন কোন ধরনের ছিটে ফুটাও না থাকে। হালাল গ্রহণ করবেন, ওই হালালের মধ্যেই আল্লাহ বরকত রেখেছে। কথা বলেন ঠিক কি না? ওই হালালের মধ্যে আল্লাহ কি রেখেছেন? বরকত রেখেছেন। সুতরাং বরকত পেতে হলে হালাল গ্রহণ করতে হবে। আমার গৌসে পাকও সেই দিকে ইশারা করেছেন। গৌসে পাক আম্মা জান থেকে যখন বিদায় নিয়ে তিনি যখন পড়াশোনা করার জন্য বগদাদ শরীফ থেকে বাহিরে চলে গেলেন, আমার গৌসে পাক পড়াশোনা করার জন্য যখন বগদাদ থেকে বাহিরে চলে গেলেন, গৌসে পাককে যেই সম্পদ দেওয়া হয়েছিল, যেই অর্থগুলো দেওয়া হয়েছিল, গৌসে পাকের অর্থগুলো খরচ হয়েছে। পড়াশোনা করছেন আমার গৌসে পাক, একদিন নয়, 2 দিন নয়, 3 দিন ধরে অনাহার, কিন্তু কারো কাছে কখনো হাত পাতেন নাই। 3 দিন ধরে অনাহার, আমার গৌসে পাকের খাওয়া নাই। আমার গৌসে পাক খাওয়া দাওয়া করতে পারছেন না, কারণ কি? ওনার কাছে অর্থ নাই। আমার গৌসে পাক আবার কারো কাছে হাতও পাতেন নাই। চিন্তা করতে লাগলেন এখন কি করব? আল্লাহর উপরে ভরসা করে থেকে গেলেন, আল্লাহর উপরে ভরসা করে রয়ে গেলেন। এমত অবস্থায় দেখতে পেলেন একজন মানুষ ভুনা মাংস দিয়ে রুটিগুলো খাচ্ছিল। আমার গৌসে পাক ওই মানুষটার দিকে তাকিয়ে আছে, কিন্তু গৌসে পাক কখনো চেয়ে বসেন নাই। মানুষটা চিন্তা করলো, মনে হয় ওই কিশোর ছেলেটা খুবই ক্ষুধার্ত। তখন সাথে সাথে ওই মানুষটা এসে গৌসে পাকের সামনে উপস্থিত হয়ে গেল। গৌসে পাককে বলতে লাগলো, আপনি আমার থেকে খাবার গ্রহণ করতে পারেন। আমার গৌসে পাক খাবার গ্রহণ করার পূর্বে আমার গৌসে পাক তার পরিচয় জানতে চেয়েছেন। ওই পরিচয় জানার পরে আপনারা অবাক হয়ে যাবেন, আমার গৌসে পাক খাবার গ্রহণ করছেন না। আমার গৌসে পাক জিজ্ঞেস করে, আপনি কে, কোত্থেকে এসেছেন? তিনি বলতে লাগলেন, আমি বগদাদের জমিন থেকে আসতেছি। এইখানে এই কিতাবখানায় মাদ্রাসায় আব্দুল কাদের নামে একজন ছেলে আছে, ওই ছেলেকে খুঁজতেছি। দেখেন গৌসে পাকের সামনে বসে আছে। তিনি বলতে লাগলেন, আমি আব্দুল কাদেরকে খুঁজছি। জিজ্ঞেস করা হলো, কেন খুঁজছেন? উনাকে কেন খুঁজছেন? বলে, আমি বগদাদের জমিন থেকে পর্যন্ত এসে আজকে প্রায় 7 দিন ধরে খুঁজতেছি, ওনাকে খুঁজে পাচ্ছি না। কারণ তখনকার যুগে তো আর ক্যামেরা নাই, ছবি দেখার জন্য তো প্রিন্ট কপি নাই। কিভাবে চিনবে? আব্দুল কাদেরকে চিনবে কিভাবে? গৌসে পাককে চিনবে কিভাবে? চিনতে পারছে না। গোটা মাদ্রাসায় ঘুরেছে আব্দুল কাদেরকে, আব্দুল কাদেরকে কেউ চিনে বা কেউ চিনে না, কাউকে কেউ দেখেও নাই। ওই অবস্থার মধ্যে যখন তার অর্থগুলো শেষ হয়ে গেল, গৌসে পাকের আম্মা জান যে অর্থ দিয়েছেন গৌসে পাককে দেওয়ার জন্য, যে স্বর্ণ মুদ্রা দিয়েছেন গৌসে পাককে দেওয়ার জন্য, ওই আগন্তুক ব্যক্তি গৌসে পাকের ওই অর্থ থেকে কিছু অর্থ খরচ করে তিনি খাবার কিনেছেন, খাবারগুলো গ্রহণ করছিলেন। এমত অবস্থায় গৌসে পাকের সামনে উপস্থিত হয়ে গৌসে পাককে সাধতেছেন যে, গৌসে পাক, হে কিশোর ছেলে, তুমি এখান থেকে কিছু গ্রহণ করো, তুমি এখান থেকে আহার করো। এই কথা যখন বলেছেন, গৌসে পাক গোটা কাহিনীটা যখন জেনেছেন, দেখতে পেল যে খাবারগুলো ক্রয় করা হয়েছে ওইগুলো ওই লোকের টাকা দিয়ে নয়, বরং আমার গৌসে পাককে পাঠানোর জন্য যে টাকা আম্মাজান দিয়েছেন ওই টাকা থেকে গ্রহণ করেছেন। বলেন না সুবহানাল্লাহ। মনে রাখবেন, পীরানে পীর দস্তগীর, আওলাদ রাসূল
আওলাদে পাক কারো থেকে কখনো সাদকা গ্রহণ করতে পারে না, কারো থেকে কখনো যাকাত গ্রহণ করতে পারে না। ওইগুলো থেকে ওনারা সম্পূর্ণ পবিত্র। ওনাদেরকে ফিদিয়া হাদিয়া দিলে ওই হাদিয়াগুলো ওনারা গ্রহণ করতে পারবেন। এখানে পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আমার গৌসে পাককে কিভাবে রক্ষা করতেছে দেখেন। গৌসে পাক একদিকে আওলাদে রাসূল, অন্যজনের খাবার থেকে তিনি খাবার গ্রহণ করেননি, বরঞ্চ ওই আগন্তুক বলতেছে আপনি কি আপনার পরিচয় দেন। যখন গৌসে পাক বলতে লাগলো আমি আব্দুল কাদের, সাথে সাথে ওই আগন্তুক চোখের পানি ছেড়ে দিয়েছে, বলে কি আমাকে ক্ষমা করবেন, আমি আজকে অভুক্ত কয়েকদিন ধরে যার কারণে অভুক্ত থাকার কারণে আপনার পক্ষ থেকে দেওয়া কিছু অর্থ আমি খরচ করে নিয়েছি, আপনার কাছ থেকে দেওয়া কিছু অর্থ আমি খরচ করে নিয়েছি। এই খাবারগুলো আমার টাকা দিয়ে নয়, আপনার টাকা দিয়ে কেনা।